বন্ধুরা আজ একটি শিয়ালের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রবিনগর গ্রামে এক শিয়াল ছিল। তার ছিল এক গিন্নি। সে কিছু করতো না। তখন তার গিন্নি বলতেছে, ওগো শুনো, এখন থেকে যদি তুমি কাজ করে সদাই না আনো তাহলে তোমার ঘরে আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। তখন শিয়াল বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি কাজ করে এই ঘরের সবকিছু আমি করব এবং কি বাজার সদাই সব করব। এটা বলে সে বলতেছে, তাহলে তুমি কাজে যাও। তখন সে বলতেছে, কি কাজ করব তো কিছুই বুঝতে পারতেছি না, যাই কোথাও কাজ পাই নাকি। তখন এটা বলে সে ঘর থেকে বের হয়ে আসলো। এসে বলতেছে, আমার দ্বারা তো কাজ হবে না, কিন্তু কি করা যায়, যাই কের বাসা থেকে কিছু চুরি করে নিয়ে আসে, তাহলে আমার গিন্নিকে দিয়ে বলবো আমি কাজ করে নিয়ে এসেছি, তাহলে গিন্নি অনেক খুশি হবে। হা হা হা। এটা বলে সে হাঁটতেছে। এদিকে আবার শিয়াল চলে যাওয়ার পর ওই শিয়াল নিয়ে আবার এক ছাগলের সাথে প্রেম করতেছে। তখন ছাগল বলতেছে, তুমি যে শিয়ালকে ঘর থেকে বের করে দিয়েছো, ও যদি এসে দেখে ফেলে তাহলে কি হবে আমাদের। তখন শিয়ালনি বলতেছে, চিন্তা করো না, ওকে আমি বের করে দিয়েছি, ও আর আসবে না। এখন আমরা দুজন মিলে প্রেম করব। তখন সে বলতেছে, ও যদি না আসে তাহলেই ভালো। তখন ওইদিকে আবার শিয়ালটা হাঁটতেছে। তখন দেখতে পেল এক হাতির বাচ্চা, সে ঘর থেকে খাবার খেয়ে বের হচ্ছে। তখন সে বলতেছে, হাতির বাচ্চাটা যখন এ ঘর থেকে খাবার নিয়ে বের হলো, এগুলো নিশ্চয়ই খাবার আছে, যাই এ খাবার চুরি করে আমি আমার গিন্নির জন্য নিয়ে যাব, তাহলে আমার গিন্নি অনেক খুশি হবে। হা হা হা। এটা বলে সে ঘরের দিকে রওনা দিল। তখন ঘরের ভিতরে ঢুকে খাবার দেখে বলতেছে, হাই এখানে তো অনেকগুলো খাবার, এই খাবার নিয়ে গেলে তো গিন্নি আমার অনেক খুশি হবে। এটা বলে সে খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে আবার গিন্নি বলতেছে ওই ছাগলটাকে, এখন তুমি চলে যাও, শিয়ালের আসার সময় হয়ে গেছে, এসে দেখলে অনেক রাগ করবে এবং কি মাইন্ড করবে, তুমি চলে যাও। তখন ছাগল বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আবার আসবো, ওকে ঘর থেকে বাইর দিয়ে বের করো। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও। তখন সে ঘর থেকে চলে গেল। ওইদিকে আবার শিয়ালটা খাবার নিয়ে এসে ডাকতেছে, শিয়ালনি শিয়ালনি বাসায় আসো। তখন শিয়ালনি ঘর থেকে বের হয়ে এসে দেখে অনেকগুলো খাবার এনেছে। তখন দেখে বলতেছে, আজ এত খাবার কোথা থেকে নিয়ে এসেছো? তখন সে বলতেছে, আমি একটা চাকরি পেয়েছি, সেখান থেকে অ্যাডভান্স টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে এসেছি, তুমি খুশি হওনি? তখন সে বলতেছে, হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি, এবার এগুলো নিয়ে ঘরে চলো। তখন তারা ঘরে চলে গেল। ওইদিকে আবার হাতিটা তার মাকে নিয়ে আসলো, মানে ওই যে হাতিটার বাসা থেকে সে খাবার চুরি করেছে, সেই হাতিটা তো বাচ্চা ছিল, কিন্তু তার মাও তো ছিল। তার মাকে নিয়ে সে বাসায় আসলো। এসে ডেকে কোনো খাবার নেই। তখন হাতির বাচ্চাটা তার মাকে বলতেছে, মা খাবার তো এখানেই রেখে গিয়েছিলাম, খাবার কোথায়, খাবার তো দেখতে পাচ্তেছি না, আমার ক্ষুধা লেগেছে, এখন খাবো কি? তখন সে বলতেছে, তাহলে খাবার কে নিয়ে গেল? আমার এখান থেকে চুরি করার সাহস এত বড় কার হয়েছে যে আমার বাসা থেকে খাবার চুরি করে নিয়ে যায়? এটা যদি আমি জানতে পারি কে নিয়েছে, অত খবর আছে। তখন বাচ্চাটা বলতেছে, না মা আমার ক্ষুধা লেগেছে, এখন আমি কি করব? তখন সে বলতেছে, আচ্ছা দেখি কি করা যায়। এই বলে সে খাবার খুঁজতে বের হলো। ওইদিকে আবার তারা মজা করে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার দুষ্ট ছাগলটা একটি ছাগলির সাথে আবার প্রেম করে। তখন ছাগলি আর সে প্রেম করতেছে। তখন ছাগলি তাকে বলতেছে, ওগো শুনো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না আর কাউকে ভালোবাসো? তোমাকে তো এখন পাওয়াই যায় না। তখন সে বলতেছে, না আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, তুমি বিশ্বাস করো না আমাকে? তখন সে বলতেছে, হ্যাঁ তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন এটা আবার একটা কাক দেখতে পেল, দেখে বলতেছে, হ্যাঁ এরাও প্রেম করে, হা হা হা। এটা বলে সে চলে গেল। ওইদিকে আবার শিয়ালটা তার শিয়ালনিকে বলতেছে, শিয়ালনি তুমি বাসায় থেকো, আমি কাজে যাচ্ছি, আমি চালু চালু ফিরে আসবো। তখন সে বলতেছে,
চালু আসা লাগবে না, দেরি করে কাজ করে এসো। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে। এটা বলে সে বাসা থেকে রওনা দিল। তখন সে হাঁটতেছে আর বলতেছে কাল তো ওই হাতিটার বাসা থেকে খাবার নিয়ে আসলাম, আজও কি খাবার আছে কিনা সেটাও তো জানি না, যাই যে দেখে খাবার আছে কিনা। এটা বলে ওই হাতিটার বাসায় ঢুকলো, ঢুকে দেখে খাবার আছে। তখন সে বলতেছে না এই খাবারগুলো আমি নিয়ে যাই, তাহলে আমি আমার গিন্নিকে নিয়ে খেতে পারবো। হা হা হা, আমার কষ্ট করতে হয় না। এটা বলে সে খাবার নিয়ে আবার বাসার দিকে রওনা দিল। ওইদিকে আবার ওই ছাগলটা শিয়ালনির কাছে এসে বলতেছে আজ একটু আসতে দেরি হয়ে গেছে, ওই শিয়ালটা চলে গেছে। তখন সে বলতেছে হ্যাঁ চলে গেছে, কিন্তু আমি বলে দিয়েছি দেরি করে আসতে। তুমি তো এখন আসার সময় হয়েছে, তোমার জন্য সকাল থেকে বসে রয়েছে। তখন সে বলতেছে রাগ করো না প্লিজ। তখন তারা এভাবে গল্প করতেছে। আবার ওইদিকে শিয়ালটা খাবার নিয়ে এসে দেখে ওই ছাগলের সাথে প্রেম করতেছে। তখন সে বলতেছে কিন্নি তুমি ওর সাথে কি করো আমি তো বুঝতেছি না, তুমি আমাকে বাসা থেকে বের করে দিয়ে ওর সাথে তুমি প্রেম করো, আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি ওর সাথে প্রেম করো। হ্যাঁ আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর ঘরে আমি থাকবো না, আমি ওই ছাগলের সাথে চলে যাব। তখন এটা বলে সে ছাগলের সাথে চলে গেল। তখন শিয়ালটা বলতেছে যার জন্য করলাম চুরি সেই বলে চোর, ওর জন্য আমি কত খাবার চুরি করে এনে খাইয়েছি, আর সে আমাকে ছেড়ে চলে গেল, হাই রে দুনিয়া। এটা বলে সে বসে আছে। তখন ওই ছাগলটার সাথে শিয়ালনিটা যাচ্ছে। তখন ওই ছাগলিটা আবার দেখে বলতেছে জান তোমার সাথে ওই শিয়ালনিটা কোথা থেকে এসেছে, আমি তো কিছুই বুঝতেছি না, ওর সাথে তোমার কি? তখন শিয়ালনি বলতেছে কি বলতেছিস তুই? আমার জামাই লাগে এটা, আর তুই বলতেছিস ওর সাথে আমার কি? তখন সে বলতেছে ও আমাকে ভালোবাসে, তোর কিভাবে জামাই হয়? তখন সে বলতেছে আমরা এখন বিয়ে করে ফেলবো। তখন ছাগলটাকে বলতেছে শিয়ালনি ও যা বলতেছে সব কি সত্যি নাকি? তখন সে কথা বলতে পারতেছে না। তখন ছাগলি বলতেছে হ্যাঁ সব সত্যি। তখন শিয়ালনি বলতেছে তুমি আমাকে ঠকিয়েছো, তোমার সাথে আমি আর থাকবো না। তখন সে বলতেছে তোমাকেও নিয়ে আমি রাখবো না, তোমাকে তো কিছু জন নিয়ে তোমাকে বাইল দিয়ে আমি এখান থেকে চলে যেতাম, আমি তো শুধু ছাগলিকে ভালোবাসি। তখন শিয়ালনি বলতেছে তাহলে আমার সংসারটা কেন ভাঙলে? তখন সে বলতেছে তুমি জামাই রেখে আমার সাথে প্রেম করো, তোমার কি লজ্জা লাগে না? এটা বলে শিয়ালনিকে রেখে সে চলে গেল ওই ছাগলিকে নিয়ে। তখন শিয়ালনি বলতেছে হ্যাঁ আমি আমার জামাইয়ের সাথে একই করলাম। এটা বলে সে আবার ওই শিয়ালের কাছে আসলো, কিন্তু শিয়াল তাকে বলল তুমি ঘর থেকে বের হয়ে যাও, তুমি আর আমার বাসায় কখনো আসবে না। তখন সে মন খারাপ হয়ে চলে গেল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।